চারিদিকে বোমাবাজি শুরু করবো, হোস্টাইল অ্যাক্টিভিটি শুরু করবো, এরকম কোন একটা সফট ধামকির মধ্যে তাকে হয়তো বোঝানোর চেষ্টা হবে। আমি মনে করি এটাতে ভারত সফল হবে না, এবং ডক্টর ফজলুর রহমান আসবেন ফেরত, এবং এসে উনি ওই ইয়ের মতন কি বলে এরশাদের ভাই ওনার মতো বক্তব্য দিবে না, কি আলাপ হয়েছে বলা যাবে না, বললে ওনারা বলবে, মানে এটা ঐতিহাসিক স্টেটমেন্ট। কিন্তু আমি এখনো তাকে কেন বিচারের আওতায় নেওয়া হয় নাই আমি বুঝলাম না। এই বিষয়গুলা আমরা আশা করব ঢাকা বিমানবন্দরে নেমে উনি বলবেন যে উনি হাসিনাকে ফেরত আসছেন, এবং সমস্ত অবৈধ এবং খুনি যারা অপরাধী যারা আছে, হোম মিনিস্টার বা অন্যান্য যারা আছে, জেনারেলস বিশেষ করে, দোজ হু আর সিকিউরিটি হ্যাজার্ডস ফর দি নেশন, ভারত যদি তাদেরকে রাখে, ভারতের সেভেন সিস্টার্স এর কোনো ইয়ের ব্যাপারে, ইনসিডেন্টদের ব্যাপারে ভারতের কোনো দাবি থাকবে না। বাংলাদেশ যদি এই সমস্ত ক্যাম্প নিয়ে কোনো এরা যদি কোনো অ্যাক্টিভিটি বাংলাদেশের ভিতরে করে, তখন কিন্তু ভারত এটা আমাদের কাছে কোনো কিছু ডিমান্ড করতে পারবে না। এই ধরনের একটা যদি কথা উনি বলে আসতে পারে, উইল স্যালুট হিম। আমরা কিন্তু এইটা আশা করতেছি, হিল কাম ব্যাক উইথ। মনে হয় না যে ভারতের জন্য এটাই বিপজ্জনক, মানে হাসিনাকে ফেরত দেওয়াটাও ভারতের জন্য অস্বস্তিকর, আবার না দেওয়াটাও অস্বস্তিকর। ওই যে মোস্তাফিজ রাইটলি বলছে, গাজী গোলাম মোস্তফা, সে সমস্ত শেখ মুজিবের সব টাকা পয়সা নিয়ে ভারতে গেছে, একদিন পুরো পরিবার সহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও যেটা বলছে ওইটাই বেস্ট সলিউশন ভারতের ইজ্জত বাঁচাইতে গেলে। সে কোনো দেশে না ভারতে থাকতে পারবে, না পৃথিবীর অন্য কোনো দেশে যে থাকতে পারবে, যদি নামও পাল্টায়। আমি যদি সে এখন গীতা রানী টানি হয়ে যদি ফিজিতে চলে যায়, আই ডোন্ট থিঙ্ক শি ক্যান সার্ভাইভ দেয়ার অলসো। পাবলিক বা ওখানেও বাঙালি আছে যারা খুঁজে বাইর করবে যে এইটাই হাসিনা। সুতরাং শি হ্যাজ নো আদার প্লেস এক্সেপ্ট ইন্ডিয়া, এবং ইন্ডিয়া তাকে ছাড়বে না, বিকজ সে বাইরে বেরোলেই আবার ইন্ডিয়া সম্পর্কে বলা শুরু করবে, ইন্ডিয়াকে সে কি দিছে কি দেয় নাই। যে বলছে কোনোদিন ভুলবে না, ওই না ভুলার কথাগুলো হয়তো সে বলে ফেলবে। সুতরাং ইন্ডিয়াও কোনোদিন চাইবে না যে হাসিনা ইন্ডিয়ার বাইরে আসুক। তাকে কিন্তু ওইখানেই আমরা শেষ দেখবো। প্রথম দেখবো সে মিডিয়াতে নাই, তারপরে একদিন শুনবো যে একটা রোড অ্যাক্সিডেন্ট বা কোন একটা দুর্ঘটনায় হোঁচট খেয়ে পড়ে হয়তো কিছু একটা ঘটে গেছে। আর 32 নাম্বার নিয়ে একটা প্রশ্ন, মানে 32 নম্বরের যেটা বিষয়, এটা আমার মনে হয় এটাই আলটিমেটলি গভর্নমেন্ট যেহেতু এটা বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়ে দিছে, ইমিডিয়েটলি সাম ওয়ার্ক শুড স্টার্ট, ইমিডিয়েটলি কাজ স্টার্ট হয়ে যাওয়া উচিত। এবং তাহলে এটা যদি ডিসম্যান্টলিং শুরু হয়, তখন পাবলিকের আর যেতে হবে না, নাহলে পাবলিক কিন্তু আবার যাবে। বাট এটা মনে হয় একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে আমরা 32 মানে আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে তুমি যদি কোন রকম ডিস্টারবেন্স করো, আমরা কিন্তু 32 নম্বরও ভাঙবো এবং টুঙ্গিপাড়াও ভাঙবো। দ্যাট ওয়াজ দি মুভ। আমার যেটা ধারণা, পিনাকিদা যদি করে থাকে ইট হ্যাজ বিন ডান ভেরি ইন্টেলিজেন্টলি। জি, একটা হুঁশিয়ারি দেওয়া, জি জি, ওইটা না, কাউন্টার প্রেসারটা ক্রিয়েট করা হয়েছে যে তোমরা ওই একটা বাস পড়া বা রাস্তার মধ্যে নামবা চিল্লাচিল্লি এক্স্যাক্টলি, ওইটা করলে কিন্তু তখন খবর আছে 32 নম্বরে যাবে, তোমার টুঙ্গি ভরা যাবে। সেই হিসেবে আমার মনে হয় প্রেসার যতটুকু ছিল ওইটুকুতেই থাকুক, দ্যাট শুড বি হ্যান্ডেল বাই গভর্নমেন্ট। এবং আমার সন্দেহ যে যদি বিএনপি আসলে কি হবে বা অন্য কেউ আসলে কি হবে। বিএনপি আসলে আমার সন্দেহ আছে 32 নম্বরের আর কিছু হবে কিনা, বাট অন্য সরকার যদি আসতে পারে তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে। ভারতের সাথে আমাদের ডিল প্রপার হবে। 32 নাম্বার নিয়ে কোনো একটা, এই যে ভাঙা হলো, তো প্রথমবার ভাঙা হলো তো গত বছর, কিন্তু এই বছরের মধ্যেও কোনো সিদ্ধান্তে আসতে পারলো না কেন 32 নাম্বার? এখন তো যেহেতু কোর্ট আদেশ দিয়ে দিয়েছে বাজেয়াপ্ত করার, এখন তো গভর্নমেন্টের রাইট আছে ওটা যে কোনো কিছু একটা ঘোষণা দিয়ে দেওয়া। আমি চাচ্ছি যে ওটা ফুটবল মাঠ না, তাহলে আবার এসে তারা দখল নিয়ে ওখানে কিছু একটা বানায় ফেলবে। এটাতে এমন কিছু করতে হবে যেটাতে মাস ইনভলভমেন্ট, পিপলের ইনভলভমেন্ট থাকবে। এটাই জুলাই 1400 শহীদ হইতে পারে। শহীদদেরকে এটা ওই যেটা হাসিনা মিথ্যা ঘোষণা দিছিল, প্রেসিডেন্ট জিয়ার বেগম জিয়াকে বাড়ি থেকে বের করার সময় বলেছিল বিডিআর এর শহীদ পরিবারকে দিবে, কিন্তু ওই বাসা কিন্তু শহীদ পরিবারকে দেয় নাই। এই গভর্নমেন্ট এখন এই কাজটাকে যেরকম তার তৈরি কোর্টে তাকে বিচার করা হয়েছে, যেটার ভবিষ্যৎবাণী সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছিলেন। এখন এটা উচিত গভর্নমেন্টের ডিক্লেয়ার করা উচিত এই 1400 শহীদ পরিবারের বা যারা পঙ্গু আছে তাদেরকে রিহ্যাবিলিটেশন প্ল্যানের মধ্যে এটা পড়ে যাবে। এইখানে যদি বিল্ডিং ফটাফট কাজ শুরু হয়ে যায়, এরপর আর কেউ ওই জায়গায় ঢুকতে পারবে না, আমার ধারণা এটা। আচ্ছা, আর 2 মাস মানে যদি নির্বাচন হয় তাহলে এই 2 মাস বা 3 মাস হাই স্টে সরকার আছে, কিন্তু বিডিআর তদন্তের কি কত দূর আপনার জানা আছে কিনা? আমি যতদূর জানি এখন স্বাক্ষর পর্যায়ে চলতেছে রিপোর্টের, বাট এটা ওই যে আপনি যেরকম পোর্টের কথা বললেন যে চুক্তিটা হলো হাসিনা রায়ের দিন,
বিডিআর এর রিপোর্ট হয়তো জমা হবে যখন অলরেডি শিডিউল ডিক্লেয়ার হয়ে যাবে, সবাই ধানের শীষ না দাঁড়িপাল্লা এটা নিয়ে যখন সবাই রাস্তায় থাকবে, তখন বিডিআর হঠাৎ একদিন শুনবেন যে কমিশন যে রিপোর্ট জমা দিচ্ছে, এটা নিয়ে তখন আর কেউ কথা বলবে না, নতুন সরকার আসবে, এটা ডিপ ফ্রিজে চলে যাবে। কিন্তু আপনার কাছে মনে হয় না এটা সহজ ছিল, মানে যে ইয়েগুলো ছিল প্রমাণ সাক্ষ্য বা সবকিছু মিলে এটা মানে করতে পারতো, তদন্ত আরো আগে রিপোর্ট দিতে পারতো, একটা বিচারে অবশ্যই করতে পারতো, অবশ্যই করতে পারতো, বিচারও অবশ্যই আমরা করতে পারতো, অবশ্যই করতে পারতো, অবশ্যই করতে পারতো। বাট ওই যে বললাম যে সদিচ্ছাটার কতটুকু আছে, কোন বিষয়ে কতটুকু, বাট অনেক ক্রিটিক্যাল ইস্যু ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, রিজিওনালি এটা রিজলভ করছে ডক্টর ইউনূস। তার একটা ইনএফিশিয়েন্ট অ্যাডভাইজারি টিম দিয়ে উনি যতটুকু কাজ করছে আমি মনে করছি মোর দ্যান এনাফ। হ্যাড হি চেঞ্জ হিজ টিম, তখন ওনাদের কাছে আমাদের এক্সপেকটেশন আরো বেশি থাকে। যে টিম নিয়ে উনি কাজ করছেন আমি মনে করি ইট শুড বি মোর দ্যান এনাফ, অনেক ভালো কাজ করছেন। বাট ওনার টিম ভালো হইলে আরো অনেক বেশি কাজ করবে। আমরা গত 15 মাসে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে